তিন দফা দাবি পূরণের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। কাল থেকে ক্লাসে ফিরবেন তারা। এর আগে সন্ধ্যায় পানি পান করিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন ভাঙান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ. ফায়েজ। বিশ্ববিদ্যালয় পরিচালনা বাজেট বাড়ানো, অস্থায়ীভাবে হলের ব্যবস্থা এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সম্পন্নের আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম। বিস্তারিত জানাচ্ছেন মিজান শাহজাহান। বিকেল থেকে গণ অনশনে বসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ থেকে না সরার কথা জানান তারা। এরকম প্রেক্ষাপটে সন্ধ্যায় আন্দোলনস্থলে যান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফায়েজ। আশ্বাস দেন সব দাবি মেনে নেয়ার। এ সময় তিনি পানি পান করিয়ে অনশন ভাঙান। পরে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেট বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে আবাসন সংকট নিরসনে অস্থায়ী হল নির্মাণে খুব দ্রুত কাজ শুরু হবে। বাজেট বৃদ্ধি করার মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে আবাসন সংকট নিরসনে আমাদের শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনা করে খুব দ্রুত অস্থায়ী হল নির্মাণের কাজ শুরু করা হবে মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্দোলন চলাকালে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে জিজ্ঞাসাবাদ করে ডিবি। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি ছিল, তাদের ওই সহপাঠীকে হয়রানি করা যাবে না। একই সাথে হামলার সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।